হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা দেখব যে আমরা যারা মাইক্রোসফট এক্সেল এবং অফিসে আমরা কাজ করি তখন দেখা যায় যে অনেক সময় ইলেকট্রিসিটির প্রবলেম দেখা দেয়। যারা ইউপিএসে কাজ করেন তাদের জন্য এই প্রবলেমটার সম্মুখীন হতে হয় না, কিন্তু যারা ইউপিএস ছাড়া কাজ করেন অনেক সময় দেখা যায় যে বিদ্যুৎ চলে যায়, তখন কম্পিউটারে আপনি যেই কাজগুলো করেন সেই কাজগুলো অটোমেটিক আপনার সেভ হয়ে থাকবে। তো এই কাজটা কিভাবে করতে হয় এটা আজকের এই ভিডিওতে দেখাবো। কারণটা হচ্ছে অনেক সময় যাদের ইউপিএস নেই এবং কম্পিউটার ব্যাকআপ দেওয়ার মতো কিছু নেই, আপনি যখন মাইক্রোসফট অফিস অথবা এক্সেলে কোনো কাজ করছেন, ধরুন আমি এখানে একটা কাজ করছি, হঠাৎ করে যদি আমার কারেন্ট আমাদের এখান থেকে যদি জায়গা, তখন কিন্তু কম্পিউটারটা বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে আমি কতটুকু কাজ করেছি সেটা কিন্তু সেভ থাকবে না। কিন্তু এখানে একটি সেটিং রয়েছে, এই সেটিংটা যদি আপনি করে রাখেন, অটোমেটিক আপনি সেভ করার আগে অটোমেটিক প্রতি মিনিটে মিনিটে সে সেভ করে রাখবে। যখন ইলেকট্রিসিটি চলে যাবে তখন কিন্তু সে ব্যাকআপ অটোমেটিক নিয়ে নিবে। তো এই বিষয়টা দেখব। আর দেখব আমরা যখন কোনো এক্সেল অথবা অফিসে কোনো কাজ করি মাইক্রোসফট অফিসে, তখন দেখা যায় যে আমি যদি এটা একটু ক্লোজ করে আপনাদেরকে দেখাই, যখন আমি এটা ওপেন করব মাইক্রোসফট অফিস অথবা এক্সেল, এই যে দেখুন এখানে কিন্তু এই যে এই হিস্ট্রিগুলি থাকে। তো এগুলো এই যে দেখেন রিসেন্টলি আপনি যে সমস্ত কাজ করেছেন সবকটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো আপনি চাচ্ছেন যে এক্সেলের এবং মাইক্রোসফট অফিসের হিস্ট্রিগুলি আপনি ডিলিট করবেন। তো তার জন্য আপনি যে কাজটা করবেন, প্রথমে আপনি এক্সেল ফাইলটা ওপেন করবেন। ওপেন করার পর আপনি যে এখানে চলে আসবেন। আসার পর এই যে দেখুন আমি 1 মাস 1 সপ্তাহ আগে যে সমস্ত কাজ করেছি এগুলো কিন্তু এখান থেকে শো করছে। তো আপনি চাচ্ছেন যে সব কয়টা রিমুভ করেই। তো অনেক সময় যে পার্সোনাল ডকুমেন্ট থাকে যে হিসাব নিকাশের, তো হয়তো অন্য কেউ এগুলো যদি দেখে তো প্রবলেম হতে পারে অথবা এডিট করতে পারে, তখন আপনার এই ডকুমেন্টটা চলে যাবে। তো তার জন্য আপনি রিসেন্টলি সব কিছু আপনি ডিলিট করার জন্য আপনি চলে আসবেন এই যে অপশানে ক্লিক করার পর আমরা একটু নিচ দিকে চলে আসব, এই যে এখানে অ্যাডভান্স, এটাতে আমরা ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পর আমরা যে কাজটা করব, এই যে আরেকটু নিচ দিকে চলে আসব। আসার পর এখানে দেখুন শো দিস নাম্বার অফ রিসেন্টলি ওয়ার্কবুক। তো এখানে 25 রয়েছে, যদি আমরা এখানে 0 করে দিই, তখন 0 করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ওই যে রিসেন্টলি যে সমস্ত কাজ রয়েছে সব কিছু মুছে যাবে। আর যদি এখানে একটি করে দিয়ে আমি যদি ওকে দিই, তখন আমরা দেখব যে আসলে এটা কি দেখায়। এই যে দেখুন এখানে একটি রয়েছে। আবার আমি যদি এখানে অপশানে যদি আমি চলে আসি, আসার পর এই যে এখানে আমি যদি অ্যাডভান্সে ক্লিক করি, ক্লিক করে আমি নিচ দিকে যদি চলে আসি, এই যে এখানে এই যে দেখুন শো দিস নাম্বার অফ রিসেন্টলি ওয়ার্কবুক। তো এখানে আমি যদি 20 দিই, তারপর আমি ওকে দিই, তখন আমি যদি আবার এখানে চলে যাই, এই যে দেখুন আমার এখানে আমি সর্বশেষ যে সমস্ত কাজ করেছি সেগুলো কিন্তু এখানে শো করছে। তো আপনি ইচ্ছা করলে এগুলো এখানে আপনি যখন এই যে অ্যাডভান্সে আসার পর নিচ দিকে আসার পর আপনি যখন এখানে একটি দিবেন বা দুটো দিবেন, তখন কিন্তু এটা আপনি যেটি দিবেন ওইটি কিন্তু দেখাবে। তারপর আমি বলেছিলাম যে অটো সেভ, তো অটো সেভ কীভাবে করতে হয় এটা আমরা দেখব। তো তার জন্য আমরা এই যে এখানে সেভ, আমি প্রথম থেকে যদি দেখাই, এই যে এখানে দেখুন এখানে আসার পর এই যে সেভ রয়েছে, এই সেভের কাজটা করব। তো তার জন্য আমরা অপশানে চলে আসব। আসার পর এই যে সেভ, এটাতে আমি ক্লিক করব। এখানে দেখুন এই যে 10 মিনিট রয়েছে, অর্থাৎ আপনি এক্সেল শিটের মাঝে যে সমস্ত কাজ করবেন প্রতি 10 মিনিট পর পর কিন্তু এটা সেভ করে নেবে। তো আপনার কখন ইলেকট্রিসিটি চলে যায় সেটা আপনি বুঝবেন না। তো তার জন্য সবচেয়ে বেটার যে সাজেস্টটা সেটা হচ্ছে যে আপনি এখানে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা 1 মিনিটের যখন হয়ে যাবে তখন সে অটোমেটিক সেভ করে নেবে। তো তার আগে এখানে আমি দুইটা অপশান দেখাই, এই যে অপশানটা রয়েছে এটা আপনি সিলেক্ট করে দিবেন। আর এটা হচ্ছে যে কিপ দ্য লাস্ট অটো সেভ ভার্সন ইফ ইউ কুড নট উইদাউট সেভিং। এটা হচ্ছে আপনি এই যে কিপ দ্য লাস্ট অটো সেভ, এটা আপনি এরকমভাবে সিলেক্ট করে দিবেন। আর প্রথমে আপনি যখন আপনি এখানে এক্সেলে কাজ করুন, প্রথমে আপনি একটি ফাইল ডেস্কটপে বা যে কোথাও আপনার প্রথমে সেভ করে নিতে হবে। সেভ করে নেওয়ার পর আপনার এই কাজটা করতে হবে। এই যে অপশানে চলে আসবেন, আসার পর এই যে অ্যাডভান্স, তারপরে
এই যে দেখুন সেভ, এই সেভে আসার পর আপনি এখানে 1 মিনিট দিলে 1 মিনিটের ভিতরে কিন্তু এটা সেভ হয়ে যাবে। তারপর আপনি এই যে ওকেতে ক্লিক করবেন, আর এই দুইটা অবশ্যই রাইট চিহ্ন দিয়ে দিবেন। এই যে এটা দেওয়ার পর আপনার অটোমেটিক সেভ হয়ে যাবে। তারপরে যে বিষয়টা দেখাবো, আমি মাইক্রোসফট এক্সেল দেখিয়েছি, তো এখন অফিস দেখাবো। তো মাইক্রোসফট অফিস আপনি ওপেন করবেন। তো আমি ওপেন করে আমি দেখাচ্ছি। এই যে দেখুন, তো প্রথমে আমি এখানে এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এখানে ক্লিক করব। তারপর আমি এই যে ফাইলে চলে আসব, অপশানে চলে আসব। আসার পর এই যে এখানে অ্যাডভান্সে আসার পর আমরা একটু নিচ দিকে চলে আসব। আসার পর এখানে প্রথমটা যেরকমভাবে করেছি ঠিক এটাও এরকমভাবে আমরা করব। এই যে এখান থেকে শো দিস নাম্বার অফ রিসেন্টলি ডকুমেন্ট, এখানে যদি আপনি একটি দেন তো একটি ডকুমেন্ট দেখাবে, আর যদি 0 দেন তে সম্পূর্ণটা ক্লিয়ার করে দিবে, একটিও দেখাবে না। আর সেভের অপশনটা ঠিক আগের মতোই, সেভে আসবো। আসার পর এখানে 1 মিনিট করে এই দুইটা যে চিহ্ন রয়েছে এগুলো ঠিক এরকমভাবে থাকবে। তারপর ওকে করে দেব, ওকে করে দিয়ে আমি কেটে চলে আসব। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।